दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर बंदा যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? জীবনটা তো নিজের হাতে ছুরি ছাড়া জবাই করেই ফেলেছো, আর কয়দিন বাঁচবি? তোর হায়াতের মেয়াদ আছে কিনা সন্দেহ। কারণ আমার ভয় লাগে, রাগ করবা না রে বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিলাম, মনে হয় বেশি দিন বাকি নাই। বিছানায় শুয়া শুয়া কাঁদবি যুবক, চোখের পানি মুছার মতো কাউকে পাবি না, কারণ তোর চরিত্রটা এত খারাপ। ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে, বাবাও ভালো জানে না, কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরা গুনাহ দেইখা দেইখা সারাটা রাত্র কাটাইছো। আজকে চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণই পাওয়া যায় না। অথচ তোমার 25 বছর বয়স, তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? এর একমাত্র কারণ, সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ নষ্ট করে দিছে, আল্লাহ পাক উজ্জ্বলতা নিয়ে গেছে। কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মাও কিন্তু বেজার, তোমার বাবাও বেজার। দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও, মাও বুঝতে বাকি নাই, বাবাও বুঝতে বাকি নাই। ওরে কেউ তোমারে অন্তর দিয়া দোয়া করে না, বরং এই 25 বছর থেকে 30 বছর হায়াতে কি কামাই করছো জানোনি? মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও, মাও মনে মনে খুশি, বাবাও মনে মনে খুশি, ওস্তাদ মনে মনে খুশি, শিক্ষকও খুশি। খুশি হইয়া বলবে, এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। কতজনে বারবার রিপোর্ট দিত, ছেলেটারে সামলাও, আমার ছেলেটারে নষ্ট বানাইতেছে, আমার পরিবারকে নষ্ট করতেছে। যদি সামলাইতে না পারো, দেখবা বাসের নিচে লাশ, দেখবা পানির মধ্যে লাশ। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রাইখা বলি, রাগ করিও না। আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না, আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না। এবং এটাও তোমার জন্য আশ্বাস বাণী, এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, না, তোমাকে বাধ্য করি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ করার বাধ্য করি নাই যে তাবলীগ করবা, না করলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কওমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না, মরে যাইবা, ঈমান ঠিক থাকবে না। ও বাবা, একটাও বলি নাই, বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিলাম, আমার মাওলার কাছে কলিজা দিয়া দোয়াও করলাম। স্কুলে আসো আলহামদুলিল্লাহ, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তারি বড়, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, অন্তর থেকে দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছেন রে যুবক। আজ আমরা নবীর তরিকা
তরিকা মতো চলার চেষ্টা করি। আপনাদের নজরে সামনে দীপ সূর্যের মতো দীপ্ত হয়ে আছে, গোপন কিছু নাই রে বাবা। একটু আমাকে বিবেক দিয়া চিন্তা করবেন, আপনারা তো মানুষ, আমিও মানুষ। আল্লাহ কুত্তা শুয়ারকে বুঝার মতো আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিয়েছেন, এজন্য আমরা মানুষ, ঠিক না? আমরা কি মানুষ কারে কয়? যার মধ্যে মান আছে, হুশ আছে, জ্ঞান আছে, আকল আছে। না বেহুশের মানুষ কইব? হ্যাঁ, যে বেহুশ মাথা ঠিক নেই আরে কইব কি পাগল, ঠিক না? আসলে আমরা বুঝি না মানুষ বস্তুটা কি। এই বডির নাম মানুষ না, আসল জিনিসটার এখন পর্যন্ত দেখিই নেই। ও ভিতরে বয়া সব নাড়াইতেছে, পুরা ইঞ্জিন ভেতরে। ওই ইঞ্জিন আছে তো আমার দাম আছে, ইঞ্জিন থাকবে না আমার মূল্য থাকবে না। সবাই বলবে এটা হুজুর না হুজুরের লাশ, আব্বা না আব্বার লাশ, মা না মায়ের লাশ। আরে তুমি গতকাল এই চেহারার মানুষটাকেই তো আব্বা বলে ডেকেছো, আম্মা বলে ডেকেছো, আজ কেন বলো আব্বা নাই? এই চেহারাওয়ালাটারই তো আব্বা বলছো, এখনো তো চেহারা আছে, হাত পাও সব আছে, কেন বলো নি আব্বা না? কালকেই তো এরে আব্বা ডাকছো, এখন বলে আব্বা চলে গেছে, আব্বা নাই। তো এই যে লাশটা দেখা যায় এটা আব্বার লাশ, তাহলে আসল আব্বারই চিনি, আব্বা ভিতরে চলে গেছে, আব্বা নাই। দেখছিলি কোনোদিন আব্বারে? কয় না দেখি নাই। তো শুধুই একটা খোলস, এই বডিটারে আব্বা কয়া ডাকি। এখন মরিয়া গেছে আম কয় আব্বা নাই। তা তুই এতদিন কারে আব্বা ডাকছো? চিনছনি হেরে কারে ডাকতি? এও তো জানো না কারে আব্বা ডাকছে। এতদিন যেই বডিটারে আব্বা ডাকছো সেই বডি তো এখনো আছে, এখন বলে আব্বা নেই। তো এতদিন কারে ডাকছো? এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, আমরা মানুষ। আকল জ্ঞান হুশ ঠিক থাকলেই আমরা মানুষ। অনেক সময় আমরা এভাবে বলতাম, মুরব্বীরা বলতেন মানুষ মানে সন্ধি বিচ্ছেদ করলে হয় মান প্লাস হুশ, এরে কয় মানুষ। এরকম শুনতাম, বলতামও, আমরা বলতাম না? কিন্তু এর তথ্যগুলো সঠিক নয়। হুশ লেখতে যেই স, মানুষ লেখতে আলাদা স, ঠিক নেই? যেমন মাংস, মাংসর ব্যাখ্যা মুরব্বীরা করতেন, শুনে শুনে আমরাও করতাম। কি? মা প্লাস অংশ, মায়ের অংশ। আসলে সঠিক না, কারণ অংশের স একরকম, মাংস লেখতে স আর এক রকম। মুরব্বীরা বলতেন অনেক ভুলভাল, তাদের মেধায় ছিল ভিন্ন চিন্তা, যে বাবা বাংলা ভাষা মাংস তুমি বলবা, গোশত বললে তো কেউ অচেনা নাই। যদি বল আমি বাংলায় বলবো, তাহলে আজকে থেকে পানি বলা বন্ধ করে দাও, জল বলো। জল, জল তো বাংলা ভাষা। কিন্তু হিন্দুরে যদি বলো ও হিন্দু তুই পানি ক, 100 টাকা দিমু, কয় না এটা আমগো ধর্মীয় ঐতিহ্য, এটা ছাড়বো না। অথচ বাংলা ভাষা জল আমরা বলি না, সবাই বলি পানি। এই দিকে নজর করে আমাদের মুরব্বীরা বলতেন বয়ানে, কদু বলো, লাউ বলিও না, মাংস না বলে গোশত বলিও। এটা গুনা টুনার কিছু না, মুরব্বীরা তাদের হাইসিয়াতে বলতেন। তবে যে তথ্যটা দেয় সন্ধি বিচ্ছেদের, এইটা সঠিক না, আমরাও মাঝে মাঝে বলতাম। কিন্তু এখন আপডেট দুনিয়া চিন্তা করে বের করে দেখলাম না, এটা হয় না। কত ঘটনা আলেমরা বলতেন, মুরব্বীরা বলতেন। ওয়াইস কুরুনির ঘটনা বলতাম, কানতে কানতে মানুষ বেকার আর হয়ে যেত। নবীর দান দান শহীদ হইছে, ওয়াইস কুরুনি শুইনা দাঁত ভাঙছে, ঘটনার কোনো ভিত্তি নেই। আমরাও বলছি, অনেক মুরব্বীরাও বলছে। এমনকি কিছু কিছু বাক্য আছে আরবিতে হাদিস দিয়া বলেছি, মুরব্বীরা বলেছেন, অথচ এটা তদন্ত করে দেখলাম এটা হাদিসেই নাই। হযরত আলীর কথা,
আর দুনিয়া জিফা অতুল্লা বুহা কেলাপ। এটার আগে ক্বালা রাসূলুল্লাহ বলতাম, অনেক মুরব্বীরাও বলতেন, যেটা হাদিসই না, ক্বালা রাসূল তো পড়ে, তা হযরত আলীর কৌল। তবে মুহাম্মদ নবীর উম্মত হওয়াতে কপাল খুলে গেছে। নবী হাদিসে কয়, যদি অনিচ্ছায় ছোটখাটো কোনো মার্জিত ভুল করো, আল্লাহ মুহাম্মদের উম্মতের বরকতে অগ্রিম ক্ষমা করে দিছেন। এটা নবীজির মহব্বতে বরকতে। ছোটখাটো ভুল করলে অমার্জিত না, অনিচ্ছায় আল্লাহ মাফ করে দিল। কিছু যদি ভুল করে অমার্জিত, দুইজনে হাসতে হাসতে একটার মাইরা হয়েছে, হাসতে হাসতে খেলতে খেলতে দুষ্টামি করতে করতে এমন একটা ঘুষি দিছে, মারতে চাইছিল এক জায়গায়, গিয়ে ভরছে আর এক জায়গায়, জায়গা চিৎপর। মুসা নবীর ঘটনা আছে না, দুইজনে ঝগড়া করে, ফেরাউনের একটা নিজের একটা, হালকা থাপ্পড় দিছে ফেরাউনের, ডাই ঝগড়া বন্ধ করো, হালকা করে থাপ্পড়টা দিছে, জাগাত করে নাই। এইভাবে যদি আমরা একজনের সাথে আর একজনের তর্ক বিতর্ক হাসতে হাসতে যদি এমন অমার্জিত কোনো ভুল করে, এর জন্য জরিমানা আছে আইনে, দুনিয়ার আইনে, কোরআনের আইনও আছে। কিন্তু মার্জিত ছোটখাটো ভুল যদি হইয়েই যায়, নবীজির মহাব্বতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে কলিজার মতো দামি, তবে এর মধ্যে থেকে আয়াতটা আরো দামি, যে আয়াত আমি পড়লাম। কারণ আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় মায়া, কত বড় দয়া, কত বড় করুণা আমার আল্লাহর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। বলে কেমনে? এমন একটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন, যেই শব্দটার মধ্যে পৃথিবীর সব মানুষগুলো শামিল। আল্লাহ সবাইরে ডাকলেন, তওবার দিকে ডাকলেন। শব্দটা ব্যবহার করছেন বান্দা, আরবিতে আব্দ। বান্দা বলে ডাকার মানে আসো। বান্দা মানে হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা। পৃথিবীর সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ ডাকছেন, আয় আয়, আর কয়দিন গুনাহ করবি, তওবা কর। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আয়াত দ্বারা ডাক দিলাম, আয় আয়। আমি যদি বলতাম ও মুসলমানেরা আসো, তো বেঈমান আসতে পারতো না। আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা। হিন্দুদেরও ডাকছি আসো, খ্রিস্টানেরাও আসো, ইহুদিরাও আসো, বৌদ্ধ ধর্মের লোকেরাও আসো, তওবা করো, ঈমান আনো, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা। এই উঠেন কেন? শুরু করতে পারলাম না, কিন্তু ব্যারাম শুরু হয়ে গেছে না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আহ, বুঝলা না রে বাবা, নিজের কপালও পড়লা, আর একজনেরটা পড়াবার ফিকির করতেছো। এই প্যান্ডেলটার দাম কত তুমি জানো? তুমি জানো এই প্যান্ডেলটার দাম কত? রহমতের নবীর হাদিস দেখলাম সেদিনও, যদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোরআনের মজলিসে, উলামায়ে আহলে হকের মোলাকাতে, আল্লাহর নবী কয় ৭০,০০০ রহমতের একটা ফেরেশতার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেয়। ময়দানে আসেন আর আল্লাহর কাছে এরা মাগফিরাতের দোয়া করেন। এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছে। ও যুবকেরা, ভালো করে শুনে রে বাবা, কয়দিন আর বাঁচবা? আগে আগে বাড়ি যাবা। মাওলায় না নিলে কেমনে যাবি? একজনে আগে বাড়ি রওনা। আমরা ১ ঘন্টা বয়ান কইরা মোনাজাত দিয়া যখন রওনা হয়ে গেলাম, গিয়া দেখি রাস্তার মাঝে বয়ে বয়ে
কষ্ট পাইতেছে, শীতের রাত। কিও ভাই আধা ঘন্টা আগে আইলেন, এখন রাস্তায় দাঁড়ানো, কয় চাক্কা তিনোটা শেষ। এই রাতের গভীরে কই যাব, হসপিটাল পাবো কই, ডাক্তার কই পাবো, কোথায় বা কি করি, হাইটে যাই। হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে হাইটে বাড়ি যাইব, হাঁটতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হাইটা কই কই ঘুরছে আল্লাহ জানে। সকালবেলা দেয় এই গাড়ির পাশে খাড়াই গেছে। মাওলায় যদি কবুল না করে সম্ভব, বড় কঠিন। মাওলায় যদি কবুল না করে তো আমি কেন, সৃষ্টির শ্রেষ্ঠ যার গুণগান শুনাইতেছি সেই রসুলও যদি বয়ান দেয়, কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কপালটা খুলে দেয়, নবীর গর্দান কাটতে আইসাও বান্দা কালেমার মালা গলায় পড়ায় নেয়। ইতিহাস জানেন না কেমন কপাল খারাপ, আমার নবী বয়ান করছে কালেমা পড়ে না। এরকম কেউ নাই? একজনের নাম কর না, আবু জাহাল। আর নবীরে জবাই করতে আইসা কালেমা পইরা গেল, নাম কি? এর নাম জিন্দেগি। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? জীবনটা তো নিজের হাতে ছুরি ছাড়া জবাই করেই ফেলেছো, আর কয়দিন বাঁচবি? তোর হায়াতের মেয়াদ আছে কিনা সন্দেহ। কারণ আমার ভয় লাগে, রাগ করবা না রে বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিলাম, মনে হয় বেশি দিন বাকি নাই। বিছানায় শুয়া শুয়া কাঁদবি যুবক, চোখের পানি মুছার মতো কাউকে পাবি না, কারণ তোর চরিত্রটা এত খারাপ। ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে, বাবাও ভালো জানে না, কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরা গুনাহ দেইখা দেইখা সারাটা রাত্র কাটাইছো। আজকে চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণই পাওয়া যায় না। অথচ তোমার 25 বছর বয়স, তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ নষ্ট করে দিছে। আল্লাহ পাক উজ্জ্বলতা নিয়ে গেছে, কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মাও কিন্তু বেজার, তোমার বাবাও বেজার। দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও, মাও বুঝতে বাকি নাই, বাবাও বুঝতে বাকি নাই। ওরে কেউ তোমারে অন্তর দিয়া দোয়া করে না, বরং এই 25 বছর থেকে 30 বছর হায়াতে কি কামাই করছো জানোনি? মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও, মাও মনে মনে খুশি, বাবাও মনে মনে খুশি, ওস্তাদ মনে মনে খুশি, শিক্ষকও খুশি। খুশি হইয়া বলবে এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। কতজনে বারবার রিপোর্ট দিত ছেলেটারে সামলাও, আমার
ছেলেটারে নষ্ট বানাইতেছে, আমার পরিবারকে নষ্ট করতেছে। যদি সামলাইতে না পারো, দেখবা বাসের নিচে লাশ, দেখবা পানির মধ্যে লাশ। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, রাগ করিও না। আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না, আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না। এবং এটাও তোমার জন্য আশ্বাস বাণী, এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, না, তোমাকে বাধ্য করি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ করার বাধ্য করি নাই যে তাবলীগ করবা, না করলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কওমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না, মরে যাইবা, ঈমান ঠিক থাকবে না। ও বাবা, একটাও বলি নাই, বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিলাম, আমার মাওলার কাছে কলিজা দিয়া দোয়াও করলাম। স্কুলে আসো আলহামদুলিল্লাহ, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তারি বড়, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, অন্তর থেকে দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওর বাবা, তাকাইয়া দেখো আজকে কত তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে, স্কুলে পড়ে, পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। তুমি জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোরে নিয়ে যায়, কি জবাব দিবি অন্ধকার কবরে? নিজের একটু প্রশ্ন কর রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকেরা তাকায় দেখো, ওই মাছ মাথায় নিয়া রড টানে, মাথায় করে সিমেন্টের বস্তা টানে, ঢাকা শহরে যাও, কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজও ছাড়ে না, একটা রোজাও ভাঙ্গে না। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? তাহলে বলো কোরআন মিথ্যা? আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও, আল্লাহর কসম, যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা, তুমি এখন দাড়িটা কেটে ফেলবো, আমি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু তুমি কেন বাবা 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক নেই? তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে নাই। যুবকেরা, আমাকে আরেকবার তোমরা জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ভালো করিয়া বলো। আমি তো বলি 100-200 না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে, এর থেকে আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? শুধু কি তাই, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে? ও বাবা, যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ মরার আগেও কপাল ঘুরে যাইতে পারে। কারণ নেক আমল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায়। একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে, আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন। একজন আল্লাহর বান্দি, পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না,
এরে আম্মা জানেরা, আপনারা কত দামি। আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি সারা রাত চলে যাবে রে আম্মা জান। এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যেই বয়ানগুলো করলাম রে মা, এই বয়ানগুলো কাজে যদি লাগাইতে হয় আপনাদের দোয়া লাগবে, আপনাদের দয়াও লাগবে, মেহনতও লাগবে। কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে, আপনারা নবী না তবে নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাজা